নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। রাত পোহালেই বৃষ্টি বাড়বে বাংলায়। বাংলার 5 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যেও বৃষ্টিপাত বাড়বে আগামীকাল দুপুরের পরপর। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের 9 জেলাতে এবং আগামীকালের পর থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বেশ খানিকটা ফের বাড়বে। একই সঙ্গে নতুন সপ্তাহের শুরুতে পরপর 3 দিন টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ নতুন সপ্তাহের শুরুতেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বা উত্তর বঙ্গোপসাগরের কাছে নতুন একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখাও কিন্তু সক্রিয় হতে পারে দক্ষিণবঙ্গের ওপরে, যার জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে এটা পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, উত্তর পূর্ব আসামের ওপর এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামী দিনগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। তবে আজকে রাতের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে এবং পাহাড় ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। একই সঙ্গে আগামীকাল দুপুরের পরে দক্ষিণবঙ্গের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। সেই সঙ্গে থাকতে পারে হালকা ঝোড়ো হাওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, আগামী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার মধ্যে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, একই সঙ্গে গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর মোটামুটি পরিষ্কারই রয়েছে, তবে বঙ্গোপসাগরে কিন্তু ফের মেঘ বাড়ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বঙ্গোপসাগরে কিন্তু বেশ কিছুটা অংশে হালকা হালকা মেঘ রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূল, মায়ানমার উপকূল, আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে দক্ষিণ বঙ্গোপসাগর এই অঞ্চলগুলো কিন্তু আস্তে আস্তে মেঘ বাড়ছে। ফের কিন্তু বর্ষা সক্রিয় হতে পারে বঙ্গোপসাগরের মধ্যে, তবে আরব সাগরে কিন্তু সম্ভাবনা খুবই কম রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের মধ্যে আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এই রাজ্যগুলোর মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে লোকাল লেভেলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন একাধিক রাজ্যের মধ্যে কিন্তু দক্ষিণ ভারতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিছুটা মেঘলা আকাশ রয়েছে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে। পশ্চিম ভারতে আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে, পশ্চিম উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে এই মুহূর্তে উত্তর ভারতের পার্বত্য অঞ্চলের কাছে একটা ডাব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে এবং সেখানে একটা ঘূর্ণাবর্ত আছে, ওই কারণে পার্বত্য অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা হালকা আংশিক মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে একাধিক রাজ্যের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন দিল্লি এবং মধ্যপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, কিছু কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে। আজকে দিনভর মেঘ এবং রোদের খেলা চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার মধ্যে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে কলকাতায়, হাওড়া, তারপরে হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাকি জেলাগুলো কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কারই রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে মেঘলা আকাশ রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু কিছু অংশে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম আসাম জুড়ে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ
এবং সেই সঙ্গে বৃষ্টিপাত হয়েছে মেঘালয়ের মধ্যে, আসামের দক্ষিণ ভাগে, সেই সঙ্গে পশ্চিম আসাম, এই অঞ্চলগুলো কিন্তু বিক্ষিপ্ত মেঘ থেকে লোকাল লেভেলে বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ, এবং উত্তর পূর্ব ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরায় আংশিক মেঘলা আকাশ রয়েছে, হালকা বৃষ্টিপাত হয়েছে উত্তর এবং উত্তর পূর্ব ত্রিপুরার দিকে। এছাড়া বন্ধুরা বাংলাদেশে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। দেখুন একটু বেশি মাত্রায় মেঘ রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, সেই সঙ্গে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোতে। আজকে রাতের মধ্যে উপকূলবর্তী বাংলাদেশে খুব বেশি বৃষ্টিপাত হবে না, তবে উত্তরের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেটের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সম্ভাবনা থাকছে। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে। বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে, এবং এটা বলা হচ্ছে দক্ষিণ দিকে হেলে রয়েছে। অন্যদিকে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা, সেটা উত্তর পশ্চিম ভারতে অমৃতসর থেকে তারপরে নাজিবাবাদ, তারপরে ফতেহগড়, এই সমস্ত অঞ্চল হয়ে হারদই, এই সমস্ত অঞ্চল হয়ে বলা হচ্ছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে থাকা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়ার ওপর দিয়ে তারপরে পশ্চিমবঙ্গের দীঘা হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মুর কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আবহাওয়া সতর্কতায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর মধ্যে আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল 21শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বাকি জেলাগুলি অর্থাৎ কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং থাকছে না। তবে উপকূলবর্তী জেলাগুলো বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে কলকাতা এবং হাওড়ার মধ্যে দু একটা অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাথে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 21শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 22শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু অনেকটাই বাড়বে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তবে বীরভূম, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকছে না। এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 22শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 23শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বৃষ্টি বাড়বে ওই দিন গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই। এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 23শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 24শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দুর্যোগ কিন্তু কমে যাবে। গোটা উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে, দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। একই সঙ্গে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন্ধুরা এরপর আমরা দেখতে পাচ্ছি 24শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 25শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এরপরে 25শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 26শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ফের বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 26শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 27শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, 22শে আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং সেই বৃষ্টিপাত কিন্তু চলবে আগামী 25 থেকে 26শে আগস্ট পর্যন্ত। একটানা কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, কয়েকটা জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে 8 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 8.7 mm, জলপাইগুড়ি 7.3, আলিপুরদুয়ার 3.8, কোচবিহার 0.2 mm বৃষ্টি হয়েছে, উত্তর দিনাজপুরে 8.5, দক্ষিণ দিনাজপুরে 3.6, মালদা 30.9 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া মুর্শিদাবাদে 7.4 mm, বীরভূমে 4.7 mm, তারপরে পশ্চিম বর্ধমান 0.9 mm বৃষ্টি হয়েছে, তারপরে পূর্ব বর্ধমান 0.5 mm বৃষ্টি হয়েছে, নদিয়া 2.4 mm বৃষ্টি হয়েছে, বাঁকুড়া 3.8 mm বৃষ্টি হয়েছে। এছাড়া ঝাড়গ্রামে 30.7 mm, পশ্চিম মেদিনীপুরে 12.9 mm, পূর্ব মেদিনীপুরে 0.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বেশি বৃষ্টি হচ্ছে কোথায় কোথায়, উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ির জিটি টি এস্টেটে 49.8 mm বৃষ্টি হয়েছে, চালৌনি 39.9 mm, তারপরে ফাগু টি এস্টেট 36 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে ঝালং 31 mm বৃষ্টি হয়েছে, তারপরে মালদাতে 30.9 mm, জলপাইগুড়ি কুর্তি টি এস্টেট 25.8, জলপাইগুড়ি হিল্লা টি এস্টেট 20 mm, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেবকে 19.6 mm বৃষ্টি হয়েছে, তারপরে জলপাইগুড়ি জিরান্টি টি এস্টেট সেখানে 19.6 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারে বক্সাদুয়ার 19.4 mm বৃষ্টি হয়েছে, একই সঙ্গে ঘাটিয়া টি এস্টেট 16.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়গ্রাম পিটিওতে 41.4 mm, ডিপি ঘাট 38.6, তারপরে মুর্শিদাবাদের জঙ্গিপুর 29.6, বীরভূমে মুরারাই 29 mm, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর 23.6 mm, কলাইকুণ্ডা 22 mm, তারপরে বীরভূমের ঘেরোপাড়া 13.6 mm, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সিডাব্লিউসি 12 mm এবং ঝাড়গ্রামের লালগড়ে 12 mm, তারপরে শ্রীনিকেতনে 6.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।